ভারত জাতীয় পরিষদ আমি আসু সিপিআইএম আর জন কাঠার কার্বি আন্দোলন আঞ্চলিক আমি লক্ষ্য রাখিছো বিজেপির বিরুদ্ধে আমি লক্ষ্য রাখার কারণ কি বিজেপি একটা সাম্প্রদায়িক রাজনৈতিক দল আরএসএস দ্বারা পরিচালিত এই দলটি ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার এজেন্ডা রাখে 2024 সনের লোক এইবার 400 পার কিয় লাগে বিজেপিক 400 সরকার গঠন কৰিবলৈ লাগে মাত্ৰ লাগে 273 সরকার হয় কিন্তু বিজেপি বিচাৰিছিল 400 কিয় 400 মানে 2/3 মেজরিটি 2/3 মেজরিটি যদি বিজেপি পায় আমার দেশের সংবিধানখন সলনি কৰি এখন হিন্দুত্বৰ সংবিধান তেওঁলোকে গঠন কৰিলেহেঁতেন তৈয়াৰ কৰিলেহেঁতেন কিন্তু ভাৰতবৰ্ষৰ মানুহে এই বিজেপিৰ সেই মনোকাংক্ষা পূৰণ নকৰে বিজেপি কয় আমাক মুছলমানে ভোট নিদিয়ে মুছলমানে ভোট নিদিলে তুমি 400 পাব পাৰা যদি সকলো হিন্দু ভোট দিয়ে সকলো হিন্দু ভোট নিদিলে বেছিভাগ হিন্দু ভোট নিদিলে ফলত বিজেপি 240 মুখ থাকা শাখাই পৰিল সংখ্যা গৰিষ্ঠতা পৰ্যন্ত নাপালে এতিয়া তেলেগু দেশম চন্দ্ৰবাবু নাইডুৰ আৰু জেডিইউ নীতিশ কুমাৰৰ ভৰিত ধৰি পেলাই চৰকাৰ চলাই আছে এই বিজেপি নহলে চৰকাৰ নচলে চৰকাৰ নহয় এই দুৰৱস্থা বিজেপিৰ হিন্দু সংখ্যাগৰিষ্ঠতা 80% হিন্দু বসবাস কৰে ভাৰতবৰ্ষত তাত হিন্দুৱে বিজেপি ভোট নিদিলে এই কারণে কোন হিন্দুই ভারতবর্ষখন হিন্দু রাষ্ট্র হওয়া নিবিচারে ধর্মের ভিত্তিক রাষ্ট্র হওয়া নিবিচারে আজ বিজেপি সাম্প্রদায়িকতা নিবিচারে আরএসএসৰ কুসংক্ৰান্ত নিবিচাৰে এই কারণে 400 দূৰত থকা 240 মুখ থেকে থাকাইছে কিন্তু বাদ দিয়া নাই এজেন্ডা এতিয়াও ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে সেই এজেন্ডা চলাই গৈ আছে আৰু ভাৰতীয় জনতা পাৰ্টীৰ সেই এজেন্ডাত আটাইতকৈ নিখংস হৈ উঠিছে হিমন্ত বিশ্ব শৰ্মা নিখংস এইখন অসম শংকৰদেৱৰ অসম এইখন অসম আজান পীৰৰ অসম এইখন অসম জ্যোতিপ্ৰসাদৰ অসম এইখন অসম বিষ্ণুৰাভাৰ অসম এইখন অসম ভূপেন হাজৰিকাৰ অসম এইখন অসম জুবিন গাৰ্গৰ অসম যিসকলে বৰ অসম কৰাৰ যিসকলে